ওম স্বাহা। ওম স্বাহা। প্রণাম হে অশ্বিনী কুমার মোহন। আপনারা যে আমার শিষ্যদের আহ্বানে সাড়া দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। প্রণাম মুনি দুর্বাসা। কি কারণে আমাদের ডেকেছেন বলুন মুনিবর। হে দেব বৈদ্যদয়, বহুকালের উপবাসে আমার শরীর বড় দুর্বল হয়েছে। আমি তপস্যার বলে অনেক ক্ষমতা লাভ করেছি, কিন্তু এই শরীর ধারণ করা বড় কঠিন হচ্ছে। আমার শিষ্যরা চায় আমি পুনরায় দেহের শক্তি লাভ করি, তাই তারা আপনাদের আরাধনা করছে। হে মুনিবর, আপনার ঔষধ একমাত্র দেবরাজ ইন্দ্রের উদ্যানেই পাওয়া সম্ভব। তার উদ্যানে সন্তানক নামক এক প্রকার পুষ্প আছে। সেই পুষ্পের গন্ধই আপনাকে শক্তি দিতে পারে। তাহলে সেই পুষ্পই দয়া করে আপনারা নিয়ে আসুন অশ্বিনী কুমার দয়। আমাদের গুরুদেব সুস্থ হয়ে উঠুন। দেবরাজ ইন্দ্র সেই পুষ্প বোধহয় মর্তে আনতে দেবেন না। দয়া করে আপনি নিজে স্বর্গে গিয়ে সেই পুষ্প যদি দেবরাজের কাছে চাইতে পারেন। কিন্তু তা যে সম্ভব নয়, আমার শরীর বড় দুর্বল। হে মুনিবর, আমরা দেবতাদের চিকিৎসক, দেবরাজের অধীনে আমরা। তার অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না আমরা। আমাদের ক্ষমা করুন হে মুনিবর। জড়তি, আমরা এখনই স্বর্গের উদ্যানে যাব। এ জগৎ অলক্ষীর বর্ষক দেবী, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। দেবরাজ, আমাকে আপনারা সকলে নিজেদের মিত্র ভেবেছেন। যথেষ্ট সম্মান দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। দেবী শ্রীলক্ষ্মী, এ তো আপনার প্রাপ্য ছিল। দেবরাজ, আমি কথা দিচ্ছি, আমি যতদিনে ইন্দ্র সভায় থাকব ততদিনে সভায় শ্রী ও সমৃদ্ধি বাড়বে। দেবতাদের মিত্ররূপে এ আমার উপহার। সাধু সাধু সাধু। প্রণাম পিতা, প্রণাম হে দেবাদিদেব, প্রণাম হে শ্রীহরি। কল্যাণ হোক। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।